লাউ খেতে ভালোবাসে এমন লোক কিন্তু খুবই কম আছে। তবে এইভাবে একবার লাউয়ের হালুয়া বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় যে কেউ খুবই পছন্দ করবে। আশা করি লাউয়ের হালুয়ার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। এইভাবে বানালে লাউয়ের কোনো রকম গন্ধও থাকবে না, আর খেতে হবে অনেক বেশি ভালো। প্রথমে এখানে এরকম একটা লাউ নিয়েছি, মিডিয়াম সাইজের একটা লাউ নিয়েছি। পুরো লাউটার কিন্তু প্রয়োজন পড়বে। আমি এখানে হালুয়াটা একটু বেশি করে বানাচ্ছি, আপনারা চাইলে হাফ লাউ দিয়েও করতে পারেন। তারপরে লাউটাকে এরকমই কিন্তু গোল করে কেটে নিচ্ছি। এতে কি হবে, খোসাটা ছাড়াতে সুবিধা হবে। আপনারা চাইলে এইভাবে লম্বা লম্বা করেও খোসাটা কেটে নিতে পারেন, আর না হলে সাইড দিয়েও খোসাটা ছাড়িয়ে নিতে হবে। সমস্ত লাউয়ের খোসাটাকে ছাড়িয়ে তারপরে আমি আপনাদের দেখাচ্ছি। খুব ভালো করে খোসাটা ছাড়িয়ে নেওয়ার পরে লাউয়ের টুকরোগুলোকে ভালো করে ধুয়েও নিয়েছিলাম। এবার কিন্তু এরকমই করে আমি কেটে নিচ্ছি। তারপরে মাঝখানে যে বীজগুলো আছে সেইগুলোকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। লাউয়ের হালুয়ার মধ্যে যেন কোনো রকমের লাউয়ের বীজ না থাকে, তার জন্য এইভাবেই কিন্তু খুব ভালো করে মাঝখানের বীজটা পরিষ্কার করে নিতে হবে। প্রথমে এইভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিতে হবে, তারপর যদি একটা দুটো থেকে যায় তখন এরকমই হাত দিয়ে তুলে নিতে হবে। খুব ভালো করে কিন্তু লাউয়ের বীজটা পরিষ্কার করতে হবে। এখন সমস্ত লাউয়ের টুকরোগুলোর থেকে বীজগুলো পরিষ্কার করে তারপরে দেখাচ্ছি। সমস্ত পিসগুলো থেকে লাউয়ের বীজটা আমি তুলে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার একটা বড় গ্রেটার নিতে হবে। আপনারা চাইলে ছোট গ্রেটারও নিতে পারেন, তবে এখানে আমি এরকম একটু বড় গ্রেটার নিয়েছি। গ্রেটারের সাহায্যে এইভাবে সমস্ত লাউটাকে গ্রেট করতে হবে, মানে এক একটা পিস নিতে হবে আর গ্রেটারের সাহায্যে গ্রেট করতে হবে। একটু বড় গ্রেটার দিয়ে গ্রেট করলে লাউয়ের হালুয়াটা দেখতে অনেক বেশি ভালো লাগবে। সমস্তটাই কিন্তু আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম। এবার আমি এক সাইডে রেখে দিয়েছি। এদিকে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 300 ml এর মতন নিয়েছিলাম লিকুইড দুধ। তার মধ্যে 100 গ্রামের মতন গুঁড়ো দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিতে হবে। আর দুধটা হালকা গরম ছিল, এই অবস্থায় গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে গুঁড়ো দুধ মেশানো হয়ে গেছে, মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম। এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচে 2 চামচের মতন ঘি। এখন ঘিটা খুব ভালো করে গরম করতে হবে। যখন ঘিটা খুব ভালো করে গরম করা হয়ে যাবে তার মধ্যে দিতে হবে 2 মুঠোর মতন কাজু কিশমিশ। কাজু কিশমিশটা একটু বেশি করে দিলে হালুয়াটা দেখতে যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, আর এইভাবে 1-2 মিনিটের মতন নাড়াচাড়া করে কাজু কিশমিশগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। যখন কাজু কিশমিশগুলো হালকা লাল করে ভাজা হয়ে যাবে তারপরে ভেজে নেওয়া কাজু কিশমিশগুলোকে তুলে যে কোনো একটা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। আর কড়াইতে বাকি যে ঘিটা আছে সেই কড়াইয়ের মধ্যেই দিতে হবে গ্রেট করে রাখা লাউ। আর তার আগে আমি কয়েকটা এলাচ দিয়ে দেবো। 5-6টার মতন এলাচকে একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুবই ভালো আসবে। তারপরে এলাচটাকে 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, এতে সেন্টটাও খুব সুন্দর আসবে। 10-15 সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা লাউ। আলাদা করে আর ঘি দেওয়ার দরকার নেই, সমস্ত লাউটা কিন্তু তুলে দিতে হবে। তারপরে নাড়াচাড়া করে লাউটাকে একটু ভাজতে হবে, মানে লাউয়ের অতিরিক্ত যে জলটা আছে সেটা যাতে শুকনো হয়ে যায়, আর লাউয়ের যে কাঁচা গন্ধটা আছে সেটা যাতে না থাকে, তার জন্য কিন্তু এইভাবে ঘিয়ের মধ্যে লাউটাকে দিয়ে 5-7 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। এতে লাউয়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, আর লাউয়ের কোনো রকম কাঁচা গন্ধও থাকবে না। এতে লাউয়ের হালুয়া খেতে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিটা ঠিক এরকমই স্টেপ বাই স্টেপ বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। প্রায় 5-7 মিনিট কিন্তু মিডিয়াম ফ্লেমে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর জলটা কিন্তু শুকনো হয়ে গেছে, কোনো রকম লাউয়ের কাঁচা গন্ধও নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। এখানে প্রায় 150 গ্রামের মতন চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা 1 কাপই রাখতে হবে, এর থেকে বেশি চিনি দিলে আবার অনেক বেশি মিষ্টি হয়ে যাবে। এবার চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে, আর এইভাবে 5-7 মিনিট আবারও রান্না করে নিতে হবে, যাতে গ্রেট করা লাউটার মধ্যে চিনি শিরাটা ভালো করে ঢুকে যায় আর কোনো রকম কিন্তু লাউয়ের গন্ধ না থাকে। প্রায় 5-7 মিনিট মিডিয়াম ফ্লেমে এইভাবে কিন্তু রান্না করে নিয়েছিলাম। আপনারা দেখুন গ্রেট করা লাউটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আর এইভাবে কিন্তু হালুয়া বানানোর সময় রেডি করতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখন আমি যে দুধের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই পুরো দুধের মিশ্রণটাই দিয়ে দিলাম। লো ফ্লেমে প্রথমে ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার এইভাবে আবারও কিছুক্ষণ রান্না করতে হবে আর মিশ্রণটাকে ঘন করতে হবে। প্রথমে এইভাবে ভালো করে একবার মিশিয়ে তারপর কিন্তু ফুটিয়ে নিতে হবে। প্রায় 5-7 মিনিট আবারও একইভাবে ভালো করে ফুটিয়ে মিশ্রণটাকে ঘন করতে হবে। প্রায় 7 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু আগের থেকে অনেকটা শুকনো হয়ে আসছে, ঘনও হয়ে যাচ্ছে। এবার আমি ভেজে রাখা কাজু ও কিশমিশগুলো দিয়ে দিলাম।
আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি। এতে হালুয়ার স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এইভাবে হাফ চামচের মতন বা 1 চামচের মতন ঘি দিয়ে ভালো করে ছড়িয়ে নিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরেকটু শুকনো করতে হবে, যাতে জলজলে ভাবটা না থাকে। তাহলেই কিন্তু হালুয়া ফ্রিজে অনেক দিন স্টোর করেও রাখা যাবে আর খেতেও ভালো লাগবে। একইভাবে ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে লাউয়ের হালুয়াটা রেডি করতে হবে। প্রায় 5 মিনিট মিশ্রণটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম। আপনারা দেখুন একেবারেই কিন্তু শুকনো হয়ে গেছে, তার মানে বুঝে নিতে হবে লাউয়ের হালুয়াটা একেবারেই রেডি। এবার ফ্লেমটা অফ করে দিতে হবে আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। এইভাবে একবার লাউয়ের হালুয়া বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।